নমস্কার, আমি মিলন স্যার। পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে তোমাদের সাথে আমি আলোচনা করতে চলেছি আরআরবি এনটিপিসি 2025-এর তোমাদের 16ই আগস্টের ফার্স্ট শিফটের কিছু প্রশ্ন নিয়ে তোমাদের সাথে আমি আলোচনা করব। তাহলে চলো আমরা সময় নষ্ট করব না, আমরা দেখে নিই যে 16ই আগস্টের ফার্স্ট শিফটের অ্যাকচুয়ালি কোন কোন কোশ্চেনগুলি ছিল। আমরা এক ঝলকে একটু দেখে নিই। প্রথম কোশ্চেন একটু খেয়াল করো, দেখো কি বলেছে। তহকিক ই হিন্দ কার লেখা? তহকিক ই হিন্দ কার লেখা? তহকিক ই হিন্দের লেখক হলেন অল বেরোনি। অল বেরোনি লেখা হচ্ছে তহকিক ই হিন্দ। তারপরে প্রশ্ন দেখো কি বলেছে। ভারতে মুসলিম শাসন প্রতিষ্ঠার বা প্রতিষ্ঠাতার কৃতিত্ব কারা? ভারতে মুসলিম শাসন প্রতিষ্ঠার কৃতিত্ব কারা? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে তুর্কিরা। তুর্কিরা ছিল ভারতে মুসলিম শাসন প্রতিষ্ঠার কৃতিত্ব। ওকে, তারপরে প্রশ্ন দেখো কি। ঋগ্বেদ কয়টি স্তর নিয়ে গঠিত? ঋগ্বেদ কয়টি স্তর নিয়ে গঠিত? এই প্রশ্নের সঠিক অ্যান্সার 1028টি। 1028 বা 1028টি স্তর নিয়ে ঋগ্বেদ গঠিত। তারপরে প্রশ্ন দেখো কি বলেছে। তীর্থঙ্কর পার্শ্বনাথের মূর্তি কোন প্রতীক দ্বারা স্বীকৃত? তীর্থঙ্কর পার্শ্বনাথের মূর্তি কোন প্রতীক দ্বারা স্বীকৃত? এই প্রশ্নের সঠিক অ্যান্সার সর্প। সর্প দ্বারা স্বীকৃত। ওকে, তারপরের প্রশ্ন দেখো কি বলেছে। কত সালে বঙ্গভঙ্গ রদ হয়? কত সালে বঙ্গভঙ্গ রদ হয়? 1911 সালে। 1911 সালে বঙ্গভঙ্গ রদ করা হয়েছিল। তারপরে প্রশ্ন দেখো, কে বেনারসে কেন্দ্রীয় হিন্দু কলেজ প্রতিষ্ঠা করেন? কে বেনারসে কেন্দ্রীয় হিন্দু কলেজ প্রতিষ্ঠা করেন? এই প্রশ্নের সঠিক অ্যান্সার অ্যানি বেসান্ত। অ্যানি বেসান্ত কি করেছিল? বেনারসে কেন্দ্রীয় হিন্দু কলেজ প্রতিষ্ঠা করেছিলেন। তারপরে প্রশ্ন, আল হিলাল নামে সংবাদপত্র কে প্রকাশ করেন? আল হিলাল নামে সংবাদপত্র কে প্রকাশ করেন? এই প্রশ্নের সঠিক অ্যান্সার মৌলানা আবুল কালাম আজাদ। মৌলানা আবুল কালাম আজাদ কি করেছিলেন? আল হিলাল নামে সংবাদপত্র প্রকাশ করেছিলেন। ওকে, তারপরে প্রশ্ন, কোন সনদ আইনের মাধ্যমে প্রথমবারের মতো শিক্ষার জন্য আর্থিক বরাদ্দ করা হয়? কি বলেছে? কোন সনদ আইনের মাধ্যমে প্রথমবারের মতো শিক্ষার জন্য আর্থিক বরাদ্দ করা হয়? প্রথমবারের মতো শিক্ষার জন্য আর্থিক বরাদ্দ করা হয়। এই প্রশ্নের সঠিক অ্যান্সার সনদ আইন 1813 সালের। 1813 সালের সনদ আইনের দ্বারা। ওকে, তারপরে প্রশ্ন দেখো কি বলেছে। বিখ্যাত হিন্দু গ্রন্থ পদ্মাবত কে লিখেছেন? বিখ্যাত হিন্দু গ্রন্থ পদ্মাবত কে লিখেছেন? এই প্রশ্নের সঠিক অ্যান্সার মালিক মুহাম্মদ জয়সি। মালিক মুহাম্মদ জয়সি কি করেছেন? বিখ্যাত হিন্দু গ্রন্থ এই পদ্মাবত লিখেছেন। তারপরে প্রশ্ন দাও কি। কুরু মহাজন পদের রাজধানী কি ছিল? কুরু মহাজন পদের রাজধানী কি ছিল? কুরু মহাজন পদের রাজধানী ছিল ইন্দ্রপ্রস্থ। ওকে, ইন্দ্রপ্রস্থ হচ্ছে সঠিক অ্যান্সার। তারপরে প্রশ্ন, মাই লাইফ কার আত্মজীবনী? মাই লাইফ কার আত্মজীবনী? এই প্রশ্নের সঠিক অ্যান্সার বিল ক্লিনটন। বিল ক্লিনটন অর্থাৎ বিল ক্লিনটনের আত্মজীবনী ছিল হচ্ছে মাই লাইফ। ওকে, তারপরে প্রশ্ন দাও কি বলেছে। পরের প্রশ্নে একটু চোখ রাখো। দেখো পরের প্রশ্নে বলা হয়েছে যে কলকাতা থেকে দিল্লিতে রাজধানী স্থানান্তরের সময় ভারতের ভাইসরয় কে ছিলেন? কোশ্চেনটি কি বলেছে, খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। কলকাতা থেকে দিল্লিতে রাজধানী স্থানান্তরের সময় ভারতের ভাইসরয় কে ছিলেন? এই প্রশ্নের সঠিক অ্যান্সার তোমাদের দ্বিতীয় লর্ড হার্ডিঞ্জ। ওকে, দ্বিতীয় লর্ড হার্ডিঞ্জ ছিল তখনকার ভাইসরয়। কখন? কলকাতা থেকে যখন দিল্লিতে রাজধানী স্থানান্তর করা হয়েছিল। তারপরে প্রশ্ন দেখো কি বলেছে। প্রথম পরমবীর চক্র প্রাপকের নাম কি? প্রথম পরমবীর চক্র প্রাপকের নাম কি? এই প্রশ্নের সঠিক অ্যান্সার তোমাদের সোমনাথ শর্মা। সোমনাথ শর্মা হচ্ছে কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? তারপরে প্রশ্ন দেখো, সঞ্জীবনী পত্রিকার সম্পাদক কে ছিলেন? সঞ্জীবনী পত্রিকার সম্পাদক কে ছিলেন? এই প্রশ্নের সঠিক অ্যান্সার তোমাদের কৃষ্ণ কুমার মিত্র। কৃষ্ণ কুমার মিত্র ছিল সঞ্জীবনী পত্রিকার সম্পাদক।
তারপরে প্রশ্ন দেখো কি বলেছে, বাদশাহী আংটি এর লেখককে, বাদশাহী আংটি এর লেখককে? এই প্রশ্নের সঠিক অ্যান্সার সত্যজিৎ রায়। সত্যজিৎ রায় হলো বাদশাহী আংটির লেখক। তারপরের প্রশ্ন, সম্প্রতি ভারতে ব্যক্তিগত যানবাহনের জন্য চালু হওয়া হ্যাশট্যাগ বার্ষিক পাসের দাম কত? কি বলেছে, সম্প্রতি ভারতে ব্যক্তিগত যানবাহনের জন্য চালু হওয়া হ্যাশট্যাগ বার্ষিক পাসের দাম কত? সঠিক অ্যান্সার ৩,০০০ টাকা। ৩,০০০ টাকা হচ্ছে তোমাদের কারেক্ট অ্যান্সার। তারপরের প্রশ্ন, রোম কোন নদীর তীরে অবস্থিত? রোম কোন নদীর তীরে অবস্থিত? রোম টাইবার, টাইবার নদীর তীরে অবস্থিত। ওকে, টাইবার নদীর তীরে অবস্থিত। তারপরে প্রশ্ন, কোন দুদিন যথাক্রমে মহাবিষুব ও জলবিষুব? তার মানে কোন দিনটি মহাবিষুব এবং জলবিষুব নামে পরিচিত? মহাবিষুব এবং জলবিষুব নামে পরিচিত 21শে মার্চ, 21শে মার্চ আর 23শে সেপ্টেম্বর। ওকে, 21শে মার্চ ও 23শে সেপ্টেম্বর মহাবিষুব ও জলবিষুব নামে পরিচিত। তারপরে প্রশ্ন, সম্প্রতি কোন রাজ্য বিশ্বব্যাপী স্বীকৃত ফ্লোটিং যোগা ইভেন্টের আয়োজন করেছিল? দেখো, সম্প্রতি কোন রাজ্য বিশ্বব্যাপী স্বীকৃত ফ্লোটিং যোগা ইভেন্টের আয়োজন করেছিল? এই প্রশ্নের সঠিক অ্যান্সার তোমাদের অন্ধ্রপ্রদেশ। ওকে, অন্ধ্রপ্রদেশ হচ্ছে কারেক্ট অ্যান্সার। তারপরে প্রশ্ন, মানুষের ক্রোমোজোমের সংখ্যা কত? মানুষের ক্রোমোজোমের সংখ্যা কত? আশা করি এই প্রশ্নের অ্যান্সার তোমরা সকলেই জানো। মানুষের ক্রোমোজোমের সংখ্যা হচ্ছে 46টি বা 23 জোড়া। 46, 46টি বা 23 জোড়া। ক্লিয়ার? তারপরে প্রশ্ন দেখো, তারপরে প্রশ্নে একটু চোখ রাখো। দেখো কি বলেছে পরের প্রশ্নে, বলা হয়েছে যে সম্প্রতি 2025 সালের 12তম পুরুষ হকি এশিয়া কাপ ভারতের কোন শহরে অনুষ্ঠিত হতে চলেছে? দেখো প্রশ্নটি আমি আরেকবার রিপিট করছি। কি বলেছে, সম্প্রতি 2025 সালের 12তম পুরুষ হকি এশিয়া কাপ ভারতের কোন শহরে অনুষ্ঠিত হতে চলেছে? এই প্রশ্নের সঠিক অ্যান্সার রাজগীর। রাজগীর কোথাকার? বিহারের। ওকে, তার মানে বিহারের রাজগীরে অনুষ্ঠিত হতে চলেছে। তারপরে প্রশ্ন দেখো কি, গোল্ডেন গেট ব্রিজ কোথায় অবস্থিত? গোল্ডেন গেট ব্রিজ কোথায় অবস্থিত? সঠিক অ্যান্সার সান ফ্রান্সিসকো। সান ফ্রান্সিসকোতে বা সান ফ্রান্সিসকো শহরে এই গোল্ডেন গেট ব্রিজ অবস্থিত। তারপরে প্রশ্ন দেখো, এই বছর অর্থাৎ 2025 সালে, এই বছর অর্থাৎ 2025 সালে মিস ওয়ার্ল্ড পুরস্কার কে জিতেছে? মিস ওয়ার্ল্ড পুরস্কার কে জিতেছে? সঠিক অ্যান্সার সুচাত চুয়ানশ্রী। সুচাত চুয়ানশ্রী কোথাকার তিনি? থাইল্যান্ড। থাইল্যান্ডের সুচাত চুয়ানশ্রী। ওকে, তারপরে প্রশ্ন, সম্প্রতি ভারতের কোন রাজ্যে দেশের প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক সড়ক নিরাপত্তা পাইলট প্রকল্প চালু করা হয়েছে? দেখো আরেকবার রিপিট করছি, সম্প্রতি ভারতের কোন রাজ্যে দেশের প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক সড়ক নিরাপত্তা পাইলট প্রকল্প, ওকে, পাইলট প্রকল্প কি করেছে? চালু করা হয়েছে? এই প্রশ্নের সঠিক অ্যান্সার উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশে চালু করা হয়েছে। তারপরে প্রশ্ন, সম্প্রতি জম্মু ও কাশ্মীরের কুলগামে, সম্প্রতি জম্মু ও কাশ্মীরের কুলগামে সন্ত্রাস বিরোধী অভিযানে সন্ত্রাসী নিহত হয়েছে। সম্প্রতি জম্মু ও কাশ্মীরের কুলগামে সন্ত্রাস বিরোধী অভিযানে সন্ত্রাসী নিহত হয়েছে। অপারেশনটির নাম কি? অর্থাৎ কোন অপারেশন মাধ্যমে এই সন্ত্রাস নিহত হয়েছে? ওকে, অপারেশনটির নাম হচ্ছে অপারেশন আখাল। অপারেশন আখাল, আখাল। ওকে, তারপরে প্রশ্ন দেখো কি বলেছে, সম্প্রতি 71তম সম্প্রতি 71তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে বেস্ট ফিচার ফিল্মের পুরস্কার কোন চলচ্চিত্রটি পেয়েছে? আরেকবার রিপিট করি, কি বলেছে, সম্প্রতি 71তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে বেস্ট ফিচার ফিল্মের পুরস্কার কোন চলচ্চিত্রটি পেয়েছে? সঠিক অ্যান্সার 12 ফেইল। 12 ফেইল। ওকে, এই চলচ্চিত্রটি। তারপরে প্রশ্ন, টারজান চরিত্রটির স্রষ্টাকে? টারজান, টারজান চরিত্রটির স্রষ্টাকে? এই প্রশ্নের সঠিক অ্যান্সার এডগার, এডগার রাইস বারোজ। এডগার রাইস বারোজ। ওকে,
এডগার রাইস বারোজ হলেন এই টারজান চরিত্রটির স্রষ্টা। তারপরে প্রশ্ন দেখো কি বলেছে, পরের প্রশ্নে একটু চোখ রাখো। দেখো পরের প্রশ্নে বলা হয়েছে যে সম্প্রতি কোন ভারতীয় বন্দর প্রথমবারের মতো সবুজ হাইড্রোজেন উৎপাদন করেছে। দেখো কোশ্চেনটি খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। কি বলেছে, সম্প্রতি কোন ভারতীয় বন্দর প্রথমবারের মতো সবুজ হাইড্রোজেন উৎপাদন করেছে। এই প্রশ্নের সঠিক অ্যান্সার তোমাদের হয়ে যাবে ভিও ভিও চিদাম্বারানার ভিও চিদাম্বারানার পোর্ট। ওকে, ভিও চিদাম্বারানার পোর্ট এই প্রশ্নের সঠিক অ্যান্সার। তারপরে প্রশ্ন দেখো কি বলেছে, সম্প্রতি 2025 সালে ম্যান বুকার ইন্টারন্যাশনাল পুরস্কার কে পেয়েছেন। এই প্রশ্নটা অনেকবার অনেক শিফটে রিপিট হয়েছে, কিন্তু সম্প্রতি 2025 সালে ম্যান বুকার ইন্টারন্যাশনাল পুরস্কার কে পেয়েছেন। সঠিক অ্যান্সার হচ্ছে বানু মুস্তাক। বানু মুস্তাক তিনি কোথাকার, ভারতের কিন্তু। ওকে, তারপরে প্রশ্ন দেখো, সম্প্রতি কে 47তম নৌসেনার ভাইস চিফ হিসাবে দায়িত্ব গ্রহণ করেন। সম্প্রতি কে 47তম নৌসেনার ভাইস চিফ হিসাবে দায়িত্ব গ্রহণ করেন। এই প্রশ্নের সঠিক অ্যান্সার ভাইস অ্যাডমিরাল সঞ্জয় ভাটসায়ন। ভাইস অ্যাডমিরাল সঞ্জয় ভাটসায়ন। ওকে, তারপরে প্রশ্ন দেখো, স্কারবি রোগ প্রতিহত হয় কোন ভিটামিন দ্বারা। স্কারবি রোগ প্রতিহত হয় কোন ভিটামিন দ্বারা। এই প্রশ্নের সঠিক অ্যান্সার ভিটামিন সি। ভিটামিন সি। ওকে, তারপরে প্রশ্ন দেখো, শিব সমুদ্রম জলপ্রপাত কোন নদীর তীরে অবস্থিত। শিব সমুদ্রম জলপ্রপাত কোন নদীর তীরে অবস্থিত। এই প্রশ্নের সঠিক অ্যান্সার কাবেরী নদী। কাবেরী নদীর তীরে শিব সমুদ্রম জলপ্রপাত অবস্থিত। তারপরে প্রশ্ন, ভারতীয় চলচ্চিত্র জগতে কে ট্রাজিক রাজা নামে পরিচিত। ভারতীয় চলচ্চিত্র জগতে কে ট্রাজিক রাজা নামে পরিচিত। এই প্রশ্নের সঠিক অ্যান্সার দিলীপ কুমার। দিলীপ কুমার কি ট্রাজিক রাজা নামে পরিচিত ভারতীয় চলচ্চিত্রে জগতে। ওকে, তারপরে প্রশ্ন দেখো কি বলেছে, গুজরাটের প্রধান বন্দর হলো, গুজরাটের প্রধান বন্দর হলো কান্ডোলা। কান্ডোলা হলো গুজরাটের প্রধান বন্দর। তারপরে প্রশ্ন দেখো কি বলেছে, ওস্তাদ আলী খান কোন বাদ্য যন্ত্রটির সাথে যুক্ত। ওস্তাদ আলী খান কোন বাদ্য যন্ত্রটির সাথে যুক্ত। এই প্রশ্নের সঠিক অ্যান্সার সেতার। সেতারের সাথে এই ওস্তাদ আলী খান যুক্ত। তারপরের প্রশ্ন, আধুনিক শিল্প দানব বলা হয় কোন শিল্পকে। আধুনিক শিল্প দানব বলা হয় কোন শিল্পকে। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেনটি। আধুনিক শিল্প দানব বলা হয় কোন শিল্পকে। এই প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে পেট্রো রাসায়নিক শিল্পকে। পেট্রো রাসায়নিক শিল্পকে কি বলা হয়, আধুনিক শিল্পের দানব বলা হয়ে থাকে। ক্লিয়ার। তারপরে প্রশ্ন দেখো, তারপরে প্রশ্নে একটু চোখ রাখো। দেখো পরের প্রশ্নে কি বলেছে, পরের প্রশ্নে বলা হয়েছে যে ভারতের সর্বোচ্চ শৃঙ্গ হলো, ভারতের সর্বোচ্চ শৃঙ্গ হলো। এই প্রশ্নের সঠিক অ্যান্সার কেটু। কেটু হচ্ছে সঠিক অ্যান্সার। ওকে, তারপরে প্রশ্ন, ভারতে চা উৎপাদনে কোন রাজ্য প্রথম স্থান অধিকার করেছে। ভারতে চা উৎপাদনে কোন রাজ্য প্রথম স্থান অধিকার করেছে। এই প্রশ্নের সঠিক অ্যান্সার আসাম। আসাম রাজ্য ভারতে চা উৎপাদনে প্রথম স্থান অধিকার করেছে। তারপরে কোশ্চেন, ভদ্রাবতীর লৌহ ইস্পাত কেন্দ্রে আকরিক লোহা আসে কোথা থেকে। ভদ্রাবতীর লৌহ ইস্পাত কেন্দ্রে আকরিক লোহা আসে কোথা থেকে। এই প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে বাইলা ডিলা। বাইলা ডিলা থেকে আকরিক লোহা আসে ভদ্রাবতীর লৌহ ইস্পাত কেন্দ্রে। আজকে তোমাদের শেষ প্রশ্ন দেখো কি বলেছে, সাতপুরা হলো, সাতপুরা হলো তার মানে সাতপুরা পর্বত হলো এক নম্বরে স্তূপ পর্বত, দুই নম্বরে বলছে ধঙ্গিল পর্বত, তিন নম্বরে বলেছে আগ্নেয় পর্বত, চার নম্বরে বলছে অবশিষ্ট পর্বত। এই প্রশ্নের সঠিক অ্যান্সার কি হবে আশা করি তোমরা সকলেই জানো। এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার 1 স্তূপ পর্বত। সাতপুরা পর্বত হলো একটি স্তূপ পর্বতের উদাহরণ। ওকে, তাহলে এই ছিল তোমাদের 16ই আগস্টের ফার্স্ট শিফটের প্রত্যেকটি প্রশ্ন কিন্তু আমি তোমাদের সাথে অ্যানালাইসিস করে দিলাম। তোমরা একটু রিভাইজ করো। আমি আবার আসবো পরবর্তী পার্ট নিয়ে। তাহলে আজকের মতো এখানে শেষ করছি।